আচ্ছা, এখন দেখো এই যে হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করছে যেটা, তাইলে আমার এখানে কনস্টিপেশন হয়ে যাব, তাইলে আমার এটাতে মুভ ফরাইতে পাওয়াল ফরাইলাম। তারপরে হইল গিয়া যেটা কনস্টিপেশন আমি সলভ করলাম দুইটা। আবার যে বিল্ডিংয়ে প্রোটিন লোডটা বাড়ে যাবে, প্রোটিন লোড আর ব্যাকটেরিয়াল লোড, এই দুইটা লোডটা আমার কমাইতে হইব। আরেকটা আমাকে আমার লোড হইতে পারে যেটা হচ্ছে আমার এসবিপি, ইনফেকশন যদি আমার ডেভেলপ করে। যখন আমার একটা কোনো জায়গার মধ্যে ইনফেকশন ডেভেলপ করে তখন ইনফেকশন এসবিপি, ইউটিআই হতে পারে অথবা নিউমোনিয়া। ইনফেকশনের কারণে আমার বডির মধ্যে একটা স্ট্রেসফুল কন্ডিশন তখন কর্টিসলগুলো রিলিজ করে। কর্টিসলগুলো আমার কি তখন ক্যাটাবলিক স্টেটে চলে যায়, তখন মাসেল প্রোটিনগুলো ব্রেকডাউন করে, যেটা স্ট্রেস আছে এখান থেকে আমার কী হয়, আমার অ্যামোনিয়া রিলিজ হয়, যেটা হচ্ছে আমার বডির জন্য ক্ষতিকর। তাহলে আমার অ্যামোনিয়া আমার দরকার না, তাহলে আমার এখান থেকে ব্লিডিং হয় আর বেশি হিমোগ্লোবিন প্রোটিন আমার অ্যামোনিয়া দরকার না। এখানে ব্যাকটেরিয়া যে আমার অ্যামোনিয়া দরকার না, আই ডোন্ট ওয়ান্ট অ্যামোনিয়া, গেল এসবিপি গেল। এখন একটা হতে পারে যে আমার ইন্টারলিউকিনগুলো আমার ব্লাড ব্রেন ব্যারিয়ারে পারমেবিলিটি বাড়ায় দিলে, যার কারণে হচ্ছে আমার এটা পারমেবিলিটি বাড়ার কারণে আমার অ্যামোনিয়াগুলো দ্রুত শিফট করে ব্রেনের মধ্যে, তাই এটা দুইটা আমার ইনফেকশন, এটা ওয়ান অফ দ্য কজ, এটা হচ্ছে থার্ড কজ গেল। ফোর্থ যে কজ আমি যেটা হইমু এটা এখানে যদি আমি আই, আচ্ছা এখানে একটা আছে পোর্টোসিস্টেমিক শান্টিং। শান্টিং যখন আমার কোলেটারাল ভেসেলগুলোর মধ্যে যখন ব্লাডটা যাইব, যখন আমি যেটা আমি সিস্টেমিকতে যাইতে পারলাম না, তাহলে আমার পোর্টাল ভেইনের যেগুলো সিস্টেমের সাথে ডিরেক্টলি কোলেটারাল ভেসেল দিয়ে কানেক্টেড, তারপর শান্টিং হলে ডিরেক্টলি ব্লাডও গেল কি, তাহলে লিভারে যদি আমার না যায় তাহলে তো আমার এখানে কিন্তু না, এখানে আমার ডিটক্সিফাই না, তাহলে আমার শান্টিং হওয়ার কারণে আমার কিন্তু ব্রেনে যাইব। তাহলে আমার কোনটা খারাপ বেশি, পোর্টোসিস্টেমিক শান্টিং প্লাস লিভার ফেলিওর অর্স। বাট যদি শুধু লিভার ফেলিওর থাকা তাইলেও আমার অ্যাঙ্কেফাল ডেভেলপ করতে পারে, শুধু পোর্টো সিস্টেমের শান্টিংয়ে আমার এটা হতে পারে না, অ্যাঙ্কেফাল ডেভেলপ করতে পারে না, লিভারটা ফেল করতে হইব, লিভারের ফাংশনগুলো ফেল করতে হইব। তাইলে আমার এই প্রথমটা হয়েছে বেরিংস গেল, এটা গেল ব্যাকটেরিয়াল লোড গেল, এসবিপি ইনফেকশন গেল থার্ড। আর যে শান্টিং, এই যে শান্টিং যদি ভেনা কেবা থাকে, তাইলে আমার এটা ডিরেক্টলি হচ্ছে তোমার এগুলোর সাথে কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড শান্টিং হয়ে যাবে, এইটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। এখন একটা মজার জিনিস হইল গিয়া তার ফোর্থ যে কজ হইল গিয়া তোমার এই যে দুইটা হাইপোক্যালেমিয়া আর হাইপোনেট্রিমিয়া, এই দুইটা জিনিসের কারণে। তাইলে হাইপোক্যালেমিয়ার হাতে যদি আমার স্পেসের মধ্যে পটাশিয়াম যেহেতু কমে গেছে, তাইলে আমার কী হইব, পটাশিয়ামটা সেলের বাইরে বেরোইব। পটাশিয়াম যখন সেলের বাইরে বেরোইব তখন কাউন্টার ট্রান্সপোর্ট এখন হাইড্রোজেন এইচ প্লাসটাও ভিতরে ঢুকবো, বেশি বেশি এইচ প্লাস ঢোকার কারণে এখানে কী হইব, অ্যাসিডোসিস মানে পিএইচটা কমে যাব, যখন আমার